Hello everyone, Assalamu alaikum. My name is Abdullah Mumin. Welcome to the 7th class of Easy English Speaking course. Don't skip this video once until the end. Let's start our 7th class. আমরা আলোচনা করব এখন ক্যান, কুড, শুড, মাস্ট নিয়ে। টাইমের ক্ষেত্রে হয় উইল ইউ গো, তুমি কখন যাবে? হোয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে? হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? হাউ উইল ইউ গো, তুমি কীভাবে যাবে? উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে? বিফোর হোম উইল ইউ গো, তুমি কার আগে যাবে? আফটার হোম উইল ইউ গো, তুমি কার পরে যাবে? ফর হোয়াট উইল ইউ গো, তুমি কিসের জন্য যাবে? ফর হোম উইল ইউ গো, তুমি কী জন্য যাবে? উইথআউট হোম উইল ইউ গো, তুমি কাকে ছাড়া যাবে? গোয়ের জায়গায় আমরা ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করতে থাকবো। এখন আমরা আলোচনা করব দেয়ার মে বি নিয়ে। কোথাও কিছু করতে পারে এরূপ সম্ভাবনা বোঝাতে। স্ট্রাকচার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেয়ার প্লাস মে বি প্লাস এক্সটেনশন, নেগেটিভের ক্ষেত্রে দেয়ার প্লাস মে বি নট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে। সবাই 200 লোক হতে পারে, দেয়ার মে বি 200 পিপল ইন দ্য মিটিং। আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। দেয়ার প্লাস মে বি ব্যবহার করে আমরা কোনো ঘটনা, অবস্থা অথবা বস্তুর সম্ভাবনা প্রকাশ করি। মে বি হতে পারে, মে বি নো নাও হতে পারে, নেই। কোনো বস্তু বা পার্সন কোনো কিছু হতে পারে, এর উপর আমরা মে বি ব্যবহার করতে পারি। এক্সাম্পল, ইমরান মে বি এ ডক্টর, ইমরান একজন ডাক্তার হতে পারে। দ্য পেন মে বি কস্টলি, কলমটি দামি হতে পারে। দ্য ট্রি মে বি হাইট, গাছটি লম্বা হতে পারে। হাসান মে বি এ গুড সিঙ্গার, হাসান একজন ভালো গায়ক হতে পারে। কোনো বস্তু বা কোনো পার্সন কোনো কিছু হতে পারে, এর উপর আমরা মে বি ব্যবহার করব। এখন আমরা আলোচনা করব কিছু অ্যাডভান্স ওয়ার্ড নিয়ে। সর্বপ্রথম হচ্ছে অ্যাবসোলুটলি। যখন আমরা কোনো কিছু স্ট্রংভাবে, মানে কি একদম সঠিকভাবে বলতে চাইব, তখন আমরা বলবো অ্যাবসোলুটলি। এক্সাম্পল, হি ইজ অ্যাবসোলুটলি ফাইন, তিনি একেবারে ঠিক আছেন। হি ইজ অ্যাবসোলুটলি বিউটিফুল, তিনি একেবারে সুন্দর। কোনো কিছু স্ট্রংভাবে বোঝাতে চাইলে আমরা অ্যাবসোলুটলি ব্যবহার করব। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ওভার স্লিপ, বেশি ঘুমানো। এক্সাম্পল, সরি আই এম লেট, আই ওভার স্লিপড, দুঃখিত আমি দেরি করছি, আমি বেশি ঘুমিয়ে ফেলেছি। আই ওভার স্লিপড অ্যান্ড মিস মাই ক্লাস, আমি বেশি ঘুমিয়ে পেরেছিলাম এবং আমার ক্লাস মিস করেছি। ওভার স্লিপ মানে হচ্ছে বেশি ঘুমানো। এখন আমরা কিছু ভোক্যাবুলারি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। স্লিপড আমি ঘুমিয়েছিলাম। আই হ্যাভ স্লিপড, আমি ঘুমিয়েছি। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা। সেভড, সংরক্ষণ করেছিলাম। আই হ্যাভ সেভড, আমি সংরক্ষণ করেছি। হোপ, আশা করা। আই হোপড, আমি আশা করেছিলাম। আই হ্যাভ হোপড, আমি আশা করেছি। আর্ন, আয় করা। আর্নড, আয় করেছি। আই হ্যাভ আর্ন, আমি আয় করেছি। কুক, রান্না করা। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। ব্রিং মানে হচ্ছে আনা। আই ব্রথ, আমি এনেছিলাম। আই হ্যাভ ব্রথ, আমি এনেছি। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। আই বিল্ড, আমি নির্মাণ করেছিলাম। আই হ্যাভ বিল্ড, আমি নির্মাণ করেছি। Thank you everyone for your attention. If you found it helpful, please share this video with your friends who wants to learn English. See you in the next video. Have a wonderful day. Bye.